দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দেখো, তোমরা যারা পরীক্ষা দিতে চলছো সেপ্টেম্বরে, দেখো তোমাদের শিক্ষা বিজ্ঞান থার্ড সেমিস্টার তোমরা যারা পরীক্ষা দেবে, এই এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানে তোমাদের সাজেশন উত্তর পিডিএফ আর সেই সঙ্গে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো আমি পরপর বলে দেবো। দেখো এটি কিন্তু রয়েছে ইউনিট 1 এর পার্ট 2। তো এখান থেকে তোমাদের রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। দেখো এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে ইনক্লুসিভ এডুকেশন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এখান থেকে থাকছে তোমাদের 20 নম্বর, কিন্তু তোমাদের থাকবে এই গ্রুপ বি থেকে। চলো, এটি কিন্তু পার্ট 2। এর আগে কিন্তু আমি 1 থেকে 50টি কোশ্চেন দিয়েছি উত্তর সহ, তোমরা কিন্তু প্লে লিস্ট কিংবা ডেসক্রিপশন লিংক থেকে দেখে আসতে পারো। চলো, তোমাদের রয়েছে প্রথম 51 নম্বর কোশ্চেন। কি রয়েছে, যে সকল শিশু শ্রবণ ক্ষমতা পুরোপুরি নষ্ট না হয়ে কিছুটা অবশিষ্ট থাকে তাদেরকে কি বলা হয়? তাদের বলা হয় আংশিক বধির। ঠিক আছে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 52তে রয়েছে কি, দেখো দৃষ্টিহীন শিশুদের চাক্ষুষ প্রত্যক্ষ বা দেখার অভাব পূরণ করার জন্য কোন ইন্দ্রিয়ের উপর বেশি জোর দেওয়া হয়? আমরা জানি পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, সেই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কোন ইন্দ্রিয়, যারা চোখে দেখতে পায় না, কোন ইন্দ্রিয় তারা সব থেকে বেশি কাজে লাগায়? উত্তর কিন্তু হবে শোনা, মানে শ্রবণ। শ্রবণ রয়েছে আর স্পন্দ্রিয় রয়েছে, দেখো স্পর্শেন্দ্রিয় রয়েছে, মানে স্পর্শ করে, ঠিক আছে, কোনো কিছু টাচ করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 53তে রয়েছে অটিজম। এই অটিজম শব্দটির মূল উৎস গ্রিক। দেখো গ্রিক শব্দ অটোস এর অর্থ কি? অটোস এর অর্থ কিন্তু অটোমেটিক, যেটা বলা যায় অটোমেটিক যেটা বলা যায় তার মানে কি স্বয়ং, স্বয়ং বা আত্ম। ঠিক আছে, স্বয়ং বা আত্ম। আর আর আত্ম এখানে আত্ম বলবে না, আত্ম বলবে হিন্দিতে আত্ম। ঠিক আছে, তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। আর দেখো এই আগের কোশ্চেনটি কিন্তু দিয়েছে 53 নম্বরে, 52 নম্বরের কোশ্চেনটি 2017 এবং 22 সালে। আর প্রথম কোশ্চেনটি রয়েছে দেখো মানে 1915, মানে 2015 এবং 2019 সালে দিয়েছে। এরপরে চলো রয়েছে তোমাদের 54তে রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ধারণার সাধারণ সাধারণ শিশুদের সাথে মানিয়ে নিতে সাহায্য করে কে? দেখো 2016 এবং 2024 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো রিসোর্স টিচার। দেখো রিসোর্স টিচার বা সম্পদ শিক্ষক। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 55তে রয়েছে সাধারণ শিশুদের চেয়ে বুদ্ধাঙ্ক মানে আইকিউ, আইকিউ অনেক বেশি, যেমন 140-এর 40 বা তারও বেশি হয়, তাদের কি বলা হয়? তাদের কিন্তু বলা হয় প্রতিভাবান শিশু। ঠিক আছে, গড গিফট চাইল্ড, তাকে গড গিফট চাইল্ডও বলতে পারো, কিংবা প্রতিভাবান শিশু, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 56, কি রয়েছে? ভারতের প্রথম বধির ও মুক শিশুদের জন্য বিদ্যালয় কত সালে স্থাপন করা হয়? অর্থাৎ ভারতের জন্য যে মুক বধির, সেই মুক বধির শিশুদের জন্য বলা হয়েছে বিদ্যালয় কত সালে স্থাপিত করা হয়? এটি কিন্তু হবে 1883 সালে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 57, কি রয়েছে দেখো? সম্পূর্ণ অন্ধ কিংবা দৃষ্টিহীন শিশুদের দৃষ্টিশক্তি তীব্রতা ভিজুয়াল অ্যাকুইটি দেখো কত কম হয়? দেখো এটা হবে কিন্তু তোমাদের 20/200 কিন্তু কম হয়, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 58, রয়েছে ভারতের প্রথম বধির ও মুক বধির বিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর কিন্তু হবে মুম্বাই। দেখো উত্তর কিন্তু হবে মুম্বাই। আর এটি কিন্তু উচ্চ মাধ্যমিকে 2016 সালে দিয়েছে। আগের কোশ্চেন কিন্তু 2015-21 সালে দিয়েছে। চলো রয়েছে তোমাদের পরের কোশ্চেন, নিচের কোনটি অটিজম আক্রান্ত শিশুদের একটি প্রধান আচরণ বৈশিষ্ট্য? উচ্চ মাধ্যমিকে 2017 এবং 23 সালে দিয়েছে। এটি কিন্তু হবে একই আচরণের, দেখো একই আচরণের বারবার পুনরাবৃত্তি, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে উচ্চ মাধ্যমিক 2027 শিক্ষা বিজ্ঞান থার্ড সেমিস্টারের জন্য ফাইনাল সাজেশন পিডিএফ খুঁজছো? তাহলে তোমাদের জন্য নিয়ে এলো টার্গেট একাডেমি পাবলিশার। এই পিডিএফে থাকছে প্রত্যেক ইউনিট থেকে বাছাই করা এমসিকিউ, প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ সাজেশন, পরীক্ষার জন্য লাস্ট মিনিট প্রস্তুতি। যারা কম সময় ভালো রিভিশন করতে চাও তাদের জন্য এমসিকিউ হতে পারে সেরা সাপোর্ট। এইচএস 2027 সেমিস্টার ফাইনাল এমসিকিউ পিডিএফ এখনই সংগ্রহ করো। আরো আপডেটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের পরের কোশ্চেন রয়েছে 60, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার জন্য গঠিত দেখো আইইডিসি প্রকল্পটির পূর্ণ নাম কি? 2018-22 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো তোমাদের প্রথমে রয়েছে আইতে হলো ইন্টিগ্রেটেড, ঠিক আছে, ইন্টিগ্রেটেড এডুকেশন। তারপরে হচ্ছে ফর
একসঙ্গে হয়ে গেছে, তোমরা একটু কষ্ট করে পড়ে নাও। ডিসেবল চিলড্রেন, ওকে, এর ফুল ফর্ম, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 61তে রয়েছে বুদ্ধির বিকাশজনিত সমস্যা, ডাউন সিনড্রোম মূলত কিসের কারণে ঘটে? ডাউন সিনড্রোম কিন্তু মানে ক্রোমোজোম ভুলের জন্য বা ত্রুটির জন্য কিন্তু ঘটে থাকে, অর্থাৎ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আমরা দেখে নিচ্ছি 62, কথা বলার সময় সাধারণ শব্দের উচ্চারণ ঠিক মতো করতে না পারার বাচনগত ত্রুটিকে কি বলা হয়? 2015 এবং 2020 সালে দিয়েছে। এটি কিন্তু উত্তর হবে কিন্তু দেখো আর্টিকুলেশন দেখো ডিসঅর্ডার, ওকে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 63, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিশুদের বসার আসন বিন্যাস, সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন হওয়া উচিত? উত্তর কিন্তু হবে দেখো যে সিটিং অ্যারেঞ্জ, সেই অ্যারেঞ্জ কিন্তু দেখো অপরিবর্তনশীল ও কঠিন হওয়া উচিত। দেখো পরপর কিন্তু যেই উত্তরগুলো তোমাদের আমি দিয়েছি অবশ্যই আমি বলবো প্রত্যেকটি, তবে একটু কষ্ট করে তোমরা দেখে নেবে যে এই যে একসঙ্গে হয়ে গেছে পুরো সেন্টেন্স, ঠিক আছে? তো দেখো উত্তর কিন্তু হবে চাহিদা অনুযায়ী নমনীয় ও পরিবর্তনশীল, ঠিক আছে? চাহিদা অনুসারে কিন্তু তাদের অ্যারেঞ্জ করতে হবে। দেখো তোমরা যারা 12 ক্লাসে তোমরা পরীক্ষা দেবে এডুকেশন শিক্ষা বিজ্ঞান 3rd সেমিস্টারের সম্পূর্ণ এমসিকিউ সাজেশন উত্তর, যারা পিডিএফ নিতে চাইছো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 7890404016 এই নাম্বারে। আর তোমরা যারা পেমেন্ট করবে 9062386679 এই নাম্বারে তোমরা 95 পেমেন্ট করলে সম্পূর্ণ তোমাদের চ্যাপ্টার সম্পূর্ণ ইউনিট তোমরা পেয়ে যাবে একটা পিডিএফ। ওই পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে পড়তে পারবে মোবাইল থেকে, কিংবা তোমরা জেরক্স করে পড়তে পারবে, কোনো প্রবলেম নেই। দেখো চ্যাপ্টার বা ইউনিট ওয়াইজ সাজেশন উইথ আনসার তোমরা পিডিএফ পাচ্ছ। তো আমরা দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন রয়েছে 64, দৃষ্টিহীন শিশুদের জ্যামিতিক আকার ও পরিমাপ শেখানোর জন্য কোন বিশেষ বোর্ড ব্যবহার করা হয়? মাধ্যমিক 2018-তে দিয়েছে। দেখো উত্তর কিন্তু হবে দেখো টেলর ফ্রেম, দেখো টেলর ফ্রেম বা দেখো রয়েছে টেলর বোর্ড, ঠিক আছে, টেলর বোর্ড এইভাবে শেখানো হয়। এরপরে রয়েছে তোমাদের 65, বিশ্ব ব্রেইল দিবস, ওয়ার্ল্ড ব্রেইল ডে প্রতি বছর কোন তারিখে পালন করা হয়? 2017-24-এ দিয়েছে, উত্তর কিন্তু হবে 4 জানুয়ারি, ওকে। এরপরে রয়েছে তোমাদের 66-তে রয়েছে ভারতের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সালে যেটা হয়েছে, কোন ধরনের শিক্ষার উপর বেশি জোর দিয়েছে? 2022 সালে দিয়েছে দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর, ইনক্লুসিভ এডুকেশনের উপরে সব থেকে বেশি জোর দিয়েছে। এরপরে চলো রয়েছে তোমাদের 67-তে রয়েছে গুরুতর বা তীব্র শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শ্রবণের ঘাটতির পরিমাণ কত ডেসিবেল হয়ে থাকে? উত্তর কিন্তু হবে দেখো 71 থেকে 90 ডেসিবেল, ঠিক আছে, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমরা দেখে নাও 68-তে রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য রিসোর্স রুম, এই রিসোর্স রুম বা সম্পদ কক্ষের ব্যবস্থা সাধারণত কোথায় করা হয়? উত্তর কিন্তু হবে সাধারণ বা অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়, ওকে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে তোমাদের 69 রয়েছে দেখো কোন শিশুর মধ্যে শব্দের অর্থ বুঝতে, মানে কোন শিশুর মধ্যে, মানে যে কোনো শিশু শব্দের অর্থ বুঝতে না পারার বা ভাষার ব্যবহারে যে সমস্যা রয়েছে, ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার রয়েছে, তাদের কি বলা হয়? 2019 সালে দিয়েছে, এটি হবে কিন্তু দেখো অ্যাফাসিয়া, উত্তর কিন্তু হবে অ্যাফাসিয়া, ওকে। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 70, বলা হয়েছে দৃষ্টিহীন শিশুদের পরিবেশের বিভিন্ন বস্তু ও দূরত্বের ধারণা দেওয়ার জন্য কোন ধরনের সাদা লাঠি ব্যবহার করা দরকার? উত্তর কিন্তু হবে দেখো লং কেন, দেখে নাও লং কেন বা এটা কিন্তু হবে বা জাদুদণ্ড, ঠিক আছে, জাদুদণ্ড, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপর আমরা দেখে নিচ্ছি 71 রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় প্রতিবন্ধকতার শিকার শিশুদের জন্য কোন ধরনের পাঠ্যক্রম বা কারিকুলাম প্রস্তুত করা উচিত? 2014 সালে দিয়েছে, উত্তর কিন্তু হবে দেখো নমনীয় ও চাহিদা ভিত্তিক, ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার।
এরপরে 72-এ রয়েছে যে সকল শিশু সামাজিক মিথস্ক্রিয়া বা অন্যের সাথে কথা বলার বা মেশার ক্ষেত্রে তীব্র সমস্যা বা প্রবলেম তৈরি হয় তাদেরকে কি বলা হয়। দেখবে কিছু শিশু রয়েছে যে অন্য শিশু বা অন্য কোনো ব্যক্তি বা শিশু ওর সমবয়সী তাদের সঙ্গে কিন্তু কথা বলতে গেলে কিন্তু একটি মানে হ্যাজিটেট ফিল হয়, ঠিক আছে, অস্বস্তি তারা বোধ করে। তো এটি কিন্তু 2018 সালে দিয়েছে। এ তো এই সমস্যা তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় কিন্তু দেখে নাও অস্টিক অস্টিক বা অটিজম, অস্টিক বা অটিজম আক্রান্ত সেই সমস্ত শিশুরা কিন্তু হয়ে থাকে, এক ধরনের রোগ কিন্তু। এরপরে 73-এ রয়েছে বুদ্ধি বিকাশজনিত প্রতিবন্ধকতার একটি মৃদু স্তর হলো দেখো মরণ, ঠিক আছে, মরণ। তো এদের বুদ্ধাঙ্ক বা আইকিউ সাধারণত কত হয়ে থাকে, 51 থেকে 70-এর মধ্যে হয়ে থাকে। বুঝতেই পারছো কিরকম ডিসেবিলিটি এরা, তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার, খুবই কম। এরপরে রয়েছে তো 74-এর ভারতের প্রতিবন্ধী পুনর্বাসনের ক্ষেত্রে সর্বোচ্চ নিয়ামক সংস্থা কোনটি। দেখো উত্তর কিন্তু হবে উত্তর কিন্তু হবে RCI, ঠিক আছে, RCI। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 75-এর অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা কোন ধরনের সমাজ শিক্ষা ব্যবস্থার অন্তর্গত। 2019 এবং 23 সালে দিয়েছে। আমরা দেখে নিচ্ছি অনিয়ন্ত্রিত বা আনুষ্ঠানিক শিক্ষা, ঠিক আছে, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গণমাধ্যমের ভূমিকা কোন ধরনের সমাজ শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন এর জন্য দরকার অনিয়ন্ত্রিত মানে কোনো অআনুষ্ঠানিক শিক্ষা, ঠিক আছে, কোনো নিয়ন্ত্রণ নেই, রেগুলার স্কুলে যেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, বাড়িতে বসে পড়াশোনা করবে, যখন খুশি সে একটি সেশনে গিয়ে পরীক্ষা দিতে পারবে। তবে এখানে কিন্তু উত্তর কিন্তু তোমাদের বি হবে। এরপরে 76-এ রয়েছে ভারতের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সমন্বিত শিক্ষা IEDC প্রকল্প প্রথম কত সালে চালু হয়। 1974 সালে চালু হয়। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরের কোশ্চেন দেখে নিচ্ছি 77-এর দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের পেশি সচলতা, পেশি মানে বুঝতেই পারছো পেশি মার্সেল, তো সেই পেশি বা মাসেল এবং স্বাধীনভাবে চলাচলের প্রশিক্ষণকে কি বলা হয়। উত্তর কিন্তু হবে দেখো অরিয়েন্টেশন। দেখো এখানে রয়েছে অরিয়েন্টেশন অ্যান্ড মোবিলিটি, ঠিক আছে, মোবিলিটি মানে নড়াচড়া, মনে রাখবে, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 78-এ রয়েছে স্বাভাবিক বা গড় বুদ্ধিসম্পন্ন শিশুদের বুদ্ধাঙ্ক বা আইকিউ সাধারণ সীমা কত হয়, মানে নর্মাল যেটা ন্যাচারাল বলতে পারো, ঠিক আছে, সেখানে কিন্তু 90 থেকে 110 হবে। তার মানে উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 79-তে রয়েছে কোন ধরনের লার্নিং ডিসেবিলিটি বা শিখন অক্ষমতার কারণে শিশুদের মোটর স্কিল বা হাত পায়ের পেশি চালনায় সমন্বয়হীনতা দেখা যায়, মানে প্রবলেম হতে পারে, সেটি হলো ডিসলেক্সিয়া। এই ডিসলেক্সিয়া কিন্তু এক ধরনের রোগ, এই রোগের ফলে কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে। 80-তে রয়েছে বধির বা মূক শিশুদের শিক্ষার ক্ষেত্রে অভিশ্রুতি পদ্ধতি বা অডিটরি গ্লোবাল পদ্ধতি কে প্রবর্তন করে বা কে চালু করে বলতে পারো। উত্তর কিন্তু হবে ইটার্ড, ঠিক আছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 81-তে রয়েছে বুদ্ধি বিকাশ জনিত তীব্র প্রতিবন্ধকতা ইডিয়ট স্তরের শিশুদের বুদ্ধাঙ্ক কত এর নিচে থাকে, মানে যারা একটু বোকাশোকা রয়েছে, যারা ইডিয়ট নির্বোধ, তোমরা বলতে পারো ইডিয়টের বাংলা কিন্তু এটা কিন্তু গালাগালি নয়, ইডিয়ট কিন্তু দেখবে তোমরা জানো 3 ইডিয়ট রয়েছে, সেই 3 ইডিয়ট তোমরা সিনেমা দেখেছো, তো দেখো সেখানে কিন্তু ইডিয়ট মানে বোকাশোকা টাইপের। তো সেই বুদ্ধি বিকাশজনিত তীব্র প্রতিবন্ধকতা বেরিয়ার রয়েছে, বাধা রয়েছে, সেই ইডিয়ট স্তরে শিশুদের বুদ্ধাঙ্ক কত এর নিচে থাকে। বুঝতেই পারছো 25-এর নিচে থাকে, খুবই খুবই কম, 25-এর কিন্তু নিচে থাকে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 82-তে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়গুলিতে ইনক্লুসিভ যেই এডুকেশন যেই মানে স্কুল রয়েছে সেই প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য সিঁড়ির পাশাপাশি কোন বিশেষ পরিকাঠামো তৈরি হয়েছে। 2019 এবং 24 সালে দিয়েছে, ঠিক আছে, আগের কোশ্চেনে কিন্তু অনেক 15 এবং 21 সালে দিয়েছে। দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু হবে র্যাম্প, ঠিক আছে, র্যাম্প থাকবে, দেখো প্রত্যেকটি স্কুলে কিন্তু থাকে, তোমরা তোমাদের স্কুলে কিন্তু দেখতে পারবে র্যাম্প। এরপরে রয়েছে দেখো তোমাদের দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদানের জন্য
ব্যবহৃত রিপোর্ট পেপার বা উঁচু নিচু লেখাচিত্রের রেখাচিত্রের মানচিত্রকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে, দেখো আমি বলে দিচ্ছি, দেখো ট্যাকটাইল, এই ট্যাকটাইল ম্যাপ বা উদ্ধৃত মানচিত্র। ওকে, অর্থাৎ তোমাদের কিন্তু 20 দা কারেক্ট আনসার। এরপরে 84-তে রয়েছে নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক সমাজ কল্যাণে, দেখো আগের কোশ্চেনই দেখে নাও, 16 এবং 20-তে দিয়েছে। তো 84-তে রয়েছে নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে একটি গুরুত্বপূর্ণ প্রথাগত মানে রেগুলার, তোমরা জানো, বা আনুষ্ঠানিক ফর্মাল সংস্থা রয়েছে। তো সেটি 2017 এবং 22 সালে দিয়েছে। দেখো বিদ্যালয় কিন্তু দেখো নির্দিষ্ট রুটিন রয়েছে, আর নির্দিষ্ট সময় রয়েছে, একটি টাইম রয়েছে। তুমি বিদ্যালয় কিন্তু যখন খুশি তখন যেতে পারবে না, তোমাদের বিদ্যালয়ে একটি নির্দিষ্ট টাইমে যেতে হবে, নির্দিষ্ট টাইমে ছুটি হবে। বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের একটি কারিকুলাম রয়েছে, ঠিক আছে। বিদ্যালয়ে অনেক নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেগুলো তোমাদের পালন করতে হবে। সেটি কিন্তু প্রথাগত বা ফর্মাল সংস্থা বিদ্যালয়, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই। এরপর রয়েছে প্রতিবন্ধী শিশুদের প্রতি সমাজের নেতিবাচক মনোভাব বা যেই নেগেটিভ মাইন্ড থাকে, সেই নেগেটিভ মাইন্ড দূর করতে কোন স্তরের সচেতনতা তৈরি করা সবচেয়ে বেশি প্রয়োজন? দেখো আমরা জানি, তোমরা অনেকেই করো, প্রতিবন্ধী যে শিশুরা রয়েছে, ঠিক আছে, জন্মসূত্রে অনেক প্রতিবন্ধী হয়, পরবর্তী পর্যায়েও তারা বড় হয়েও অনেক সময় প্রতিবন্ধী হতে পারে। তো সেই সব শিশুদের দেখলে তোমরা যে সমস্ত শিক্ষার্থী রয়েছে, তোমরা অনেকে ক্রিটিসাইজ করো, তোমরা অনেকে আহ অঙ্গভঙ্গি করো, তোমরা অনেকে নানাভাবে তাকে হেনস্থা করো। সেটা কিন্তু করা উচিত নয়, কারণ তার তো দোষ নয়, সে জন্মসূত্রে এরকম হয়েছে, কিংবা পরবর্তী পর্যায়ে রোগের আক্রান্তের ফলে কিন্তু তার এই দশা বা এই পরিণতি, তার জন্য তাকে তোমরা ক্রিটিসাইজ করতে পারো না। তোমার যেরকম পৃথিবীতে অধিকার আছে, সেই সমস্ত প্রতিবন্ধী শিশুদেরও কিন্তু সেরকম অধিকার রয়েছে। তাই কোনো প্রতিবন্ধী শিশুদের দেখলে তোমরা কোনো ক্রিটিসাইজ বা অবহেলা করবে না, তাকে লাঞ্ছিত করবে না, তাকে বরঞ্চ তোমাদের সহায়তার হাত বাড়িয়ে দাও। তোমরা সহায়তার হাত বাড়িয়ে না দিতে পারলেও তোমার অধিকার নেই তাকে লাঞ্ছিত করা, ঠিক আছে। আমি বলবো সেই সমস্ত শিশুদের প্রতি তোমাদের দয়া হওয়া উচিত। তো তাদেরও তাদের সমস্যা তার সে নিজে তৈরি করেনি, প্রকৃতির দ্বারা কিংবা পরবর্তী পর্যায়ে বাহ্যিক শক্তির দ্বারাও কিন্তু তারা কিন্তু নানাভাবে প্রতিবন্ধী শিকার হয়েছে। তো সেই সব শিশুদের জন্য তোমাদের কিন্তু অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। 2014 সালে দিয়েছে। তো এটি হবে কিন্তু সমগ্র যে জনগণ রয়েছে, সমগ্র যেই সমগ্র গণমাধ্যম বা সামাজিক স্তরে, ঠিক আছে। তো তাদের কিন্তু বেশি প্রয়োজন মানে তাদের কিন্তু সচেতন করতে হবে। সমগ্র গণমাধ্যমের দ্বারা, যেগুলো রয়েছে রেডিও, টেলিভিশন কিংবা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইউটিউব, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষকে সচেতন করে তুলতে হবে। এরপরে রয়েছে 86-তে রয়েছে মৃদু শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শ্রবণের ঘাটতি পরিমাণ কত ডেসিবেল হয়ে থাকে? উত্তর কিন্তু হবে 20 থেকে, দেখো 2015 সালে দিয়েছে। দেখো উত্তর কিন্তু হবে 20 থেকে 40 ডেসিবেল, অর্থাৎ তোমাদের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 87-তে রয়েছে দৃষ্টিহীনদের ব্যবহার্য ব্রেইল লেখা। এই ব্রেইল লেখা পড়ার জন্য মূলত কোন ইন্দ্রিয়কে বেশি ব্যবহার করা হয়? দেখো 17 এবং 22 সালে দিয়েছে। এটি কিন্তু হবে স্পর্শেন্দ্রিয়, ঠিক আছে। স্পর্শেন্দ্রিয় রয়েছে, স্পর্শ মানে টাচ, সেই টাচের সাহায্যে বা আঙ্গুলের ডগার সাহায্যে কিন্তু এটি করা হয়। সেই ব্রেইল পদ্ধতি তোমরা জানো, দৃষ্টিহীনদের জন্য আগের ভিডিওতে দিয়েছি। এরকম কটি ব্রেল থাকে, সেই ব্রেলের এক একটা ব্রেলের মধ্যে কটি ডট থাকে, এরকম কিন্তু দিয়েছিলাম, বা বল থাকে, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো ব্যতিক্রমী শিশু। দেখো এক্সেপশনাল চিলড্রেন শব্দের অন্তর্ভুক্ত নিচের কোন প্রকার শিশুটি? 2016-24 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো প্রতিবন্ধী বা প্রতিভাবান উভয়। ওকে, প্রতিবন্ধী বা প্রতিভাবান উভয়, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 79, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাভাবিক শিশুদের সাথে একই বিদ্যালয়ে শিক্ষা দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন। 2000 ভিভিআই দিচ্ছি 2022 মানে 2020 এবং 14 সালে দিয়েছে। দেখো এর উত্তর কিন্তু হবে মূল স্রোতে, দেখো মূল স্রোতে ফেরানো বা দেখো সমন্বয় সাধন।
দেখো বিশেষ কিছু চাহিদা সম্পন্ন শিশুরা থাকে, তাদের সেই সমস্ত শিশুদের সাধারণ মানে বিদ্যালয় দেখবে, সাধারণ নর্মাল যে সমস্ত শিশুরা বা শিক্ষার্থী তোমরা রয়েছো তোমাদের স্কুলে বা তোমাদের বিদ্যালয়ে কিন্তু অনেক সেরকম স্পেশাল চাইল্ড থাকে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে, তাদের কিন্তু তোমাদের সঙ্গে শিক্ষা দেওয়া হয়, কারণ তার জন্য অ্যাডপ্টেশন হয়, তার জন্য ওই পরিবেশের সঙ্গে সে যেন খাপ খাইয়ে নিতে পারে, তাই তার সঙ্গে তোমরা কখনো খারাপ ব্যবহার করবে না, তাকে তোমাদের স্রোতের সঙ্গে তোমরা তাকে এগিয়ে নিয়ে যাও। ঠিক আছে, তার মানে উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ডিসলেক্সিয়া। এই ডিসলেক্সিয়া নামক যে শিখন অক্ষমতাটি মূলত মানব শরীরের কোন ব্যবস্থার ত্রুটির সঙ্গে সঙ্গে যুক্ত? উত্তর কিন্তু হবে দেখো স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র বা শৈশব বিকাশ। শৈশব বিকাশগত রয়েছে শৈশব শৈশব বিকাশগত ত্রুটি বা ত্রুটি রয়েছে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 91তে বুদ্ধি বিকাশজনিত প্রতিবন্ধকতার মাঝারি স্তর বা ইমবেসাইল। দেখো ইমবেসাইল শিশুদের বুদ্ধাঙ্ক কত হয়ে থাকে, আইকিউ কত হয়ে থাকে? 26 থেকে 50-এর মধ্যে হয়ে থাকে, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। 26 থেকে 50-এর মধ্যে হয়ে থাকে। 92 নম্বর কোশ্চেন রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাস্তবায়নে রাজ্য সরকারের কোন দপ্তরটি দায়িত্ব পালন করে থাকে? 2015-24 সালে দিয়েছে, উত্তর হবে বিদ্যালয় শিক্ষা দপ্তর। অর্থাৎ অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, বিদ্যালয়ের শিক্ষা দপ্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের প্রত্যেকটি কোশ্চেন কিন্তু দিয়েছে দেখো সালের। এরপরে রয়েছে দেখো তোমাদের শ্রবণ প্রতিবন্ধী শিশুদের ভাষা ও কথা শেখার জন্য ওষ্ঠ পঠন, ওষ্ঠ মানে বুঝতে পারছো মুখের যে ঠোঁট লড়ানো, ওষ্ঠ পঠনের পাশাপাশি কোন যন্ত্রের ব্যবহার সব থেকে বেশি দেখা যায়? উত্তর কিন্তু হবে দেখো শ্রবণ শ্রবণ সহায়ক শ্রবণ সহায়ক যন্ত্র, শ্রবণ সহায়ক যন্ত্র বা হিয়ারিং এইডস। ঠিক আছে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ব্রেইল। এই ব্রেইল পদ্ধতিতে ব্যবহারের জন্য কাগজের উপর মূলত কি দিয়ে বিন্দু ফুটিয়ে তোলা হয়? উত্তর কিন্তু হবে স্টাইলাস। ঠিক আছে, এই কোশ্চেন অনেকবার হয়েছে কিন্তু এর আগে, স্টাইলাস খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে রয়েছে মানে এক ধরনের সূচ। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে নিচের কোনটি সব থেকে বড় অন্তরায় বা বাধা? 2014 এবং 22 সালে দিয়েছে দেখো আর্থিক। এই আর্থিক অনগ্রসরতা রয়েছে আর সামাজিক রয়েছে কুসংস্কার রয়েছে। ওকে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 96-এ রয়েছে আংশিক দৃষ্টিহীন শিশুদের শ্রেণীকক্ষে শিক্ষাদানের সময় শিক্ষকের কোন দিকটি বিশেষ নজর রাখা উচিত? 2015 সালে দিয়েছে উচ্চ মাধ্যমিকে, দেখে নাও। উত্তর কিন্তু হবে দেখো বোর্ডের কাছে সামনের বেঞ্চে বসানো। ঠিক আছে, এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং উত্তর। এরপর 97-এ রয়েছে গুরুতর শ্রবণ প্রতিবন্ধী শিশুদের যোগাযোগের জন্য ব্যবহৃত টোটাল কমিউনিকেশন পদ্ধতির প্রবক্তাকে 2017 এবং 23 সালে দিয়েছে দেখো। উত্তর কিন্তু হবে তোমাদের দেখো রয় হল কম। ঠিক আছে, রয় হল কম। ওকে, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 98-তে রয়েছে, দেখে নাও অটিজম আক্রান্ত শিশুদের ভাষার, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। এই অটিজম কিন্তু একটি রোগ আক্রান্ত শিশুদের ভাষার ব্যবহার না করে কেবল অন্যের কথার হুবহু পুনরাবৃত্তি করাকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে ইকোলালিয়া। ঠিক আছে, অর্থাৎ তোমাদের হবে বি ইজ দ্য কারেক্ট আনসার। কি বললাম? দেখো ইকোলালিয়া। ওকে, ইকোলালিয়া বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 96-এ তোমরা দেখে নাও রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ বিদ্যালয় স্থাপন না করে সাধারণ বিদ্যালয়ে পরিকাঠামোর পরিবর্তন ঘটিয়ে শিক্ষা সুযোগ দেওয়াকে কি বলা হয়? 2014 এবং 22 সালে দিয়েছে। উত্তর কিন্তু হবে দেখো অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের 100 নম্বরের কোশ্চেনে রয়েছে লাস্ট কোশ্চেন, ভারতের জাতীয় শিক্ষানীতি 1986 ন্যাশনাল। দেখো এই যেই কোশ্চেন তোমাদের 100 নম্বর লাস্ট কোশ্চেন দিয়েছি, তার কারণ এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো তার কারণ 2016 সালে দিয়েছে, 22 সালে দিয়েছে, তোমাদের 26 সালে দেওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো দেখো বলা হয়েছে ভারতের জাতীয় শিক্ষা নীতি এই রয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল পলিসি এডুকেশন মানে জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতে ফেরানোর জন্য
কোন কর্মসূচির উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল? তো এই কোশ্চেনটি দেখো, উত্তর কিন্তু তোমরা অবশ্যই তোমরা জানিয়ে দেবে কোশ্চেনটি কি হবে। ঠিক আছে, কোশ্চেনটি তোমরা উত্তর কিন্তু আমাকে অবশ্যই বলে দেবে লাস্ট কোশ্চেনের উত্তর কি হতে পারে। ওকে, আমি এখানে অপশন বলবো না, তোমরা প্রশ্ন তোমরা এসএমএস করে মানে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, তোমাদের আমি উত্তর কিন্তু বলে দেবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, তোমাদের সেপ্টেম্বর মাসে পরীক্ষা, আর তোমরা থার্ড সেমিস্টারের দেখো এমসিকিউ, সব থেকে বড় কথা সাজেশনের উত্তর রয়েছে পিডিএফ। আর এই পিডিএফ এর মধ্যে তোমাদের টোটাল একটা পিডিএফ, আমি বারবার বলছি একটা পিডিএফ, এই একটা পিডিএফ এর মধ্যে তোমাদের সম্পূর্ণ অধ্যায়গুলো থাকছে। হোয়াটসঅ্যাপে দেখো যোগাযোগ করবে 7890404016, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আর পেমেন্ট করবে 9062386679, এই নম্বরে পেমেন্ট করলেই সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে চলে যাবে। 1 মিনিট 2 মিনিটের মধ্যেই আমি তোমাদের পাঠিয়ে দেবো, হার্ডলি 5 মিনিটের মধ্যে তোমাদের পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে নেবে। জেরক্সের দোকানে গিয়ে তোমরা পারলে জেরক্স করে নেবে, না হলে তোমরা মোবাইল থেকেও পড়তে পারবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তবে জেরক্স করলে বেটার হবে, একদম নোটসের আকারে। ঠিক আছে, নোটসের আকারে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে। আর দেখো পিডিএফ এর ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছ এরকম করে তোমাদের থাকবে, মাত্র বেশি পেজ নয়, 60 পেজ টোটাল পেজ রয়েছে। 60 পেজের মধ্যে তোমরা টোটাল অধ্যায়গুলো পেয়ে যাবে একটা পিডিএফ এর মধ্যে। 95 তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। অবশ্যই তোমরা জানিও, আর তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে আমাকে বলো। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে, পরীক্ষার জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। উচ্চ মাধ্যমিক 2027 শিক্ষা বিজ্ঞান থার্ড সেমিস্টারের জন্য ফাইনাল সাজেশন পিডিএফ খুঁজছো? তাহলে তোমাদের জন্য নিয়ে এলো টার্গেট একাডেমি পাবলিশার। এই পিডিএফে থাকছে প্রত্যেক ইউনিট থেকে বাছাই করা এমসিকিউ, প্রশ্ন উত্তর, গুরুত্বপূর্ণ সাজেশন। পরীক্ষার জন্য লাস্ট মিনিট প্রস্তুতি। যারা কম সময় ভালো রিভিশন করতে চাও, তাদের জন্য এমসিকিউ হতে পারে সেরা সাপোর্ট। এইচএস 2027 সেমিস্টার ফাইনাল এমসিকিউ পিডিএফ এখনই সংগ্রহ করো। আরো আপডেটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।